ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই শিরোনাম দিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কার্টুন কিন্তু এখানে তৈরি করা হয়, যার নিচে লেখা রয়েছে আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানে ভারতের উল্লাস। নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তার একটি বক্তব্য কোট করে এখানে তুলে ধরা হয়েছে। তিনি কি ইন্তেকাল করেছেন যে ভোট বাতিল হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, খুন, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও 24-এর গণহত্যা সহ সকল অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জুলাই ঐক্য ও জাগ্রত জুলাই নামে দুটি জুলাই কেন্দ্রিক সংগঠন। প্রদর্শনী শেষ দিন 5 আগস্ট প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে স্বৈরাচারী সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতীকী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি তৈরি করা হয়েছে। এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে একটি প্রতীকী বিচার কাজ করা হবে, যে বিচার কাজের পরে আসলে প্রতীকী ফাঁসি দেওয়া হবে আগামী 5 আগস্ট। এবং এছাড়াও আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের ব্যানার কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যে ব্যানারগুলোতে জুলাই আন্দোলন সহ নানান ধরনের আন্দোলন যেগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসন আমলে হয়েছে সে সকল আন্দোলন, পাশাপাশি সকল অপকর্মের তৎচিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি রক্তে রাঙা জুলাই নামের যে শিরোনামে একটি ব্যানার রয়েছে, যে ব্যানারের ভেতরে একটি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটি দৈনিক ইত্তেফাকে ভাইরাল হয় এবং সেটি ভাইরাল হওয়ার পর সারা দেশের যে আন্দোলন, সেই আন্দোলনটি আরও আসলে একত্রিত হয় এবং ধীরে ধীরে আন্দোলনটি আসলে বৃহৎ আকারে রূপ নেয়। এই ছবিটি 2024-এর জুলাই আন্দোলনের সময় দৈনিক ইত্তেফাক থেকে প্রথম আলোচনায় আসে এবং যে ছবিটি তোলা হয়েছিল হাইকোর্ট মোড় এলাকায়। এবং আমরা দেখছি এখানে অন্যান্য যে চিত্রগুলো রয়েছে সেখানে শেখ হাসিনার বিভিন্ন ধরনের কার্টুন চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, জুলাই আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। এখানে একটি প্রতীকী অপরাধ ট্রাইব্যুনাল নির্মাণ করা হয়েছে, যেই প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে বিচার কাজ করা হবে, যে বিচার কাজের মাধ্যমে আগামী 5 আগস্ট শেখ হাসিনাকে আসলে প্রতীকী একটি ফাঁসি দেওয়া হবে এমনটি আসলে জানা গেছে। এবং আমরা দেখছি এখানে জুলাই আন্দোলনের সকল চিত্র কিন্তু এখানে রয়েছে, আলোচিত যে সকল ঘটনা প্রবাহ রয়েছে সে সকল ঘটনা রয়েছে। এখানে আমরা দেখছি রংপুরের শহীদ আবু সাইদ, তার চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এখানে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। আমরা দেখছি এখানে একজন রিক্সা চালক যিনি একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে আসলে নিয়ে যাচ্ছিলেন তার রিক্সায় করে, সেই আলোচিত ছবিটি কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি আমরা দেখছি পুলিশের ব্যারিকেডের সামনে বেগম রোকেয়া হলের সামনে থেকে যে নারীরা যারা বের হয়েছিলেন তাদের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি এখানে মীরমুগ্ধ, সেই মীরমুগ্ধের ছবিও কিন্তু এখানে আসলে ফুটিয়ে তোলা হয়েছে। এই চিত্র কিন্তু আসলে এই যে এখানে একটি প্রতীকী যে মঞ্চ তৈরি করা হচ্ছে, যে মঞ্চটি আজ বেলা 5:30 নাগাদ উদ্বোধন করা হবে। এবং আমরা দেখছি এখানে নিরাপদ সড়ক আন্দোলন, অর্থাৎ 19 জুলাই 8 আগস্ট থেকে 2018 সাল শেষ, যেখানে নিরাপদ সড়ক আন্দোলন উঠে এসেছিল মূলত রাজধানীর বিমানবন্দরে দুটি বাসের সংঘর্ষে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী রাজীব ও দিয়া নিহত এবং 10 জন শিক্ষার্থী আহত। এই ঘটনার প্রেক্ষিতে মূলত নিরাপদ সড়ক আন্দোলন শুরু হয়, যার প্রেক্ষিতে সারা দেশে কিন্তু এই আন্দোলনটি ছড়িয়ে পড়ে। এই চিত্রের পাশাপাশি আমরা দেখছি ঠিক পরেই রয়েছে আরেকটি চিত্র, যেখানে লেখা রয়েছে যার শিরোনাম দেওয়া হয়েছে ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই শিরোনাম দিয়ে কিন্তু সে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কার্টুন কিন্তু এখানে তৈরি করা হয়, যার নিচে লেখা রয়েছে আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানে ভারতের উল্লাস। সেটি আসলে এখানে উপশিরোনাম দেওয়া হয়েছে। এবং আমরা এখানে দেখছি বিএসএফ এর গুলিতে কতজন নিহত হয়েছেন, বিএসএফ এর গুলিতে কতজন আহত হয়েছেন শেখ হাসিনার শাসনামলে, সেই পরিসংখ্যান কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে 588 জন হত্যা সহ বিএসএফ 588 জনকে হত্যা করেছে, সেটি কিন্তু আসলে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নরেন্দ্র মোদীর ঢাকায় আগমন উপলক্ষে কতজনকে হত্যা করা হয়েছে সেই চিত্রগুলো আসলে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি এখানে দেখছি আমরা পুলিশের যে টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে আমরা দেখছি আয়নাঘর, আলোচিত আয়নাঘরের চিত্রও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেখানে আমরা দেখছি আব্দুল্লাহ হিল আমান আজমি, যিনি আয়নাঘরে বন্দী ছিলেন দীর্ঘদিন, এবং তিনি এসে কিন্তু আসলে বর্ণনা দিয়েছিলেন তার আয়নাঘরে থাকার ঘটনা প্রবাহগুলো, অর্থাৎ জুলাইয়ের জুলুমের অনন্য মাত্রা। এবং তিনি কিন্তু তার বক্তব্যে তিনি বলছিলেন যে চোখের পানি জমা হয়ে করা গেলে সমুদ্র হয়ে যেত, এমনটি আসলে তিনি বলেছেন, যে এই বক্তব্যটি সারা দেশে বেশ আলোচনার জন্ম দেয়। তারপরে আমরা দেখছি আরেকটি প্রতীকী চিত্র, যে প্রতীকী চিত্রের শিরোনাম দেওয়া হয়েছে গুম, খুন, ধর্ষণ, যেখানে আমরা দেখছি কতজন গুম হয়েছে, কতজন নিখোঁজ হয়েছে, কতজনকে আসলে গুম করা হয়েছে, কতজনকে ধর্ষণ করা হয়েছে, সে সকল আলোচিত ঘটনা প্রবাহ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিএনপির তা ইলিয়াস আলী, চৌধুরী আলম, মাইকেল চাকমা, তাদের চিত্র এখানে রয়েছে। তনু হত্যার ঘটনা রয়েছে। পাশাপাশি আমরা দেখছি সাগর রুনির ঘটনাটি, বিশ্বজিৎ আবরার, মেজর সিনহা, সুবর্ণচরের যে গণদর্শন, সে সকল ঘটনা প্রবাহ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি একরামুল ইসলাম চৌধুরীর যে ক্রসফায়ারে মৃত্যুবরণ কাউন্সিলর, তার চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পাশাপাশি কতজন
ধর্ষণ হয়েছে সেই আলোচিত ঘটনা প্রবাহ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটি পরিসংখ্যান করা হয়েছে, যে পরিসংখ্যানে 2009 থেকে 2024 সালের চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল। নির্বাচন কমিশনের যে ব্যালট বক্স রয়েছে, ব্যালট বক্স এখানে তুলে ধরা হয়েছে। এখানে নানান ধরনের আসলে চিত্র এখানে ফুটে তোলা হয়েছে। সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল তার একটি বক্তব্য কোট করে এখানে তুলে ধরা হয়েছে। তিনি কি ইন্তেকাল করেছেন, যে ভোট বাতিল হবে, এটি আসলে এখানে তিনি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি এখানে কোট করে আসলে লিখে রাখা হয়েছে। বিচারপতি মানিক তার যে প্রতিকৃতি, যিনি আসলে স্কাইপি কেলেঙ্কারিতে আলোচিত হয়েছে এবং 2024-এর আন্দোলনের সময় বিতর্কিত মন্তব্য করে তিনি আলোচনায় আসেন, সেই বিচারপতি মানিকের ছবি এখানে রয়েছে। 2009 সালের 25 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানার সাবেক বিডিআর সদর দপ্তরের মর্মান্তিক যে হত্যাকাণ্ডটি ঘটে, সেই হত্যাকাণ্ডের বিষয়টি এখানে আসলে ফুটিয়ে তোলা হয়েছে, যেটি শিরোনাম দেওয়া হয় পিলখানা ট্র্যাজেডি। আলোচিত যে ঘটনা লগি ও বৈঠার তাণ্ডব, অর্থাৎ 2006 সালে 28 অক্টোবর লগি ও বৈঠার তাণ্ডবের ঘটনাটি ছিল, যেটি বেশ আলোচিত হয়। সেই লগি ও বৈঠার তাণ্ডবের চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে নিরীহ মানুষজনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের চিত্রগুলো আসলে এখানে ফুটিয়ে তোলা হয়।